বেডশিট বিছিয়ে ফেললাম, ব্যাস কাজ অনেকটাই কমে গেল। এখন অনেক নোংরা হয়েছে কাপড় চাপড়, মাসবিল নোংরা করেছে, ভমিটিং, তারপরে হচ্ছে বাথরুম করেছে, সব মিলিয়ে সব নষ্ট। এগুলো ধুইতে হবে, তার আগে মাসবিল কাব্যকে আগে গোসল করাবো। ফ্রেন্ডস, কাপড় চাপড়গুলো উঠাইনি, কারণ অনেকগুলো কাপড় আবার কাচতে হবে, এগুলো না উঠালে ঝামেলায় পড়তে হবে। সেগুলো উঠিয়ে রেখে মাসবিলকে আর কাব্যকে গোসল করিয়ে দিব। অনেক সুন্দর রোদ আসে এখানে, শুকিয়ে যায় আর হচ্ছে গরম হয়ে যায় কাপড়গুলো। এখানে থাক, ভাঁজ করে নেব। তোমরা বাথরুমে ঢুকে গেছো? ফ্রেন্ডস, গোসল করে আসলাম আর এক ঝুড়ি ধুয়ে নিয়ে আসছি কাপড়, এগুলো এখন মেলে দিব, তারপরে নামাজ পড়ব। চলো কাপড়গুলো শুকাইতে দিয়ে নামাজ পড়বো, এরপরে বাচ্চাদেরকে খাওয়াইতে হবে। ওরা গোসল করিয়েছি ওদের, এখন নাকি একটু ভালো লাগে কাপড় মাসবিলের। তো চলো দেখি, চলো যাই খাওয়াই বাচ্চাদের। ফ্রেন্ডস, এখন বিকেলবেলা আসরের নামাজ পড়ে এসেছি, এই বাসনপত্রগুলো উঠাবো এখন। কাচের এই জিনিসগুলো সব জায়গায় রেখে দিব, মুছে। দেরি করলে আমার ছেলে কি করবে, ভেঙে ফেলবে। এই প্লেটগুলো মুছবো, মুছে রাখবো। আর হচ্ছে এইগুলো তো সব আমার রাইস কুকারের পাত্র। এখন জানো তো, রাইস কুকারের পাত্র আমার রান্না বান্নার কাজে ইউজ হয়। এই রাইস কুকারগুলো নষ্ট হয়েছে, এগুলো পাতিলগুলো এত মজবুত, এত ভালো। তো এগুলোতে আমি কন্টিনিউ আগে রান্না করতাম, এখন প্রয়োজন হয় না। তো আগে মানুষ বেশি ছিল তাই, তো এখন আমি এগুলো রেখে দিই, উপরে আরও আছে। তো যাই হোক, এখন আমি এগুলো সব মুছে রাখবো। চলো ফ্রেন্ডস, কাচের বাসনগুলো উঠাতে পেরেছি, তো এগুলো আর উঠাই নাই, কারণ এখনও ভিজা আছে, ভালোভাবে শুকালে উঠাবো, মুছলেও হচ্ছে না। আর এদিকে একটু ডাল বসাইছি, ছোলার ডাল, কাব্য মাসবিলের জন্য রুটি খাবে ওরা। আর এই তো আমাদের ভাত ডাল যা আছে, আর চা বসিয়েছি। আর এখানে ক্ষীর করে নিয়েছি পাটিসাপটার জন্য, কখন বানাবো জানি না। ক্ষীর রেডি করেছিলাম গতকাল, তো মানে সম্পূর্ণ করি না, আজকে প্রসেসটা কমপ্লিট করেছি। তো রেখে দিলাম, যখন খাওয়া যাবে একটা সময়, যেহেতু বানানো হয়েছে কমপ্লিট করা। চা খাবো এখন বসে। চা চলো বসে এখন চা খাবো, লাইট বন্ধ করে দিই। ফ্রেন্ডস, বাচ্চাদেরকে পড়াতে বসেছি, আমি নাস্তা করে নিয়েছি, বাচ্চারাও নাস্তা করেছে। মানি না কি লিখতেছো এখন? সুন্দর হয়েছে না? পাখি কি লেখো? কি একটা জিনিস, এবিসিডি লেখো, লেখো মা। মাম্মি মাসবিল কখা লিখতেছে, কারণ হাতের লেখা কখা ভালো হয় না লেখা, এই জন্য বারবার লেখায় মিস। হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরকম দেয়, অনেক সুন্দর হয়েছে না? এই যে এটা সুন্দর হয়েছে, এভাবে লেখো না, সব লেখো সুন্দর করে। দেখলে ম্যাম মারবে। এইটা এই পাশের উপরে দাগ দিয়ে দিয়েছে কেন? তারিখ লেখো, তুমি লেখো, যে লেখা সেটা লেখো, কথা বলো না বারবার। তারিখ শেষ মাস, তারিখ শেষ মাস লেখো।
শরীরটা একটু ঝরঝরে হয়েছে। সকালে ভীষণই অসুস্থ ছিল, ভমিটিং হয়েছে কয়েকবার। কি জন্য আসছে? এটা কি খেলা করো? ঠিক মতো খেলা করো। লাভ দেবা না, লাভ দেবা না, লাভ দেবা না। আচ্ছা যাও, বেসো গিয়ে যাও। জুতা পরো, খালি পায়ে হাঁটবা না, জুতা পরো কিন্তু। পড়ানো শেষ, এখন ওরা একটু খেলাধুলো করছে। আর এদিকে হচ্ছে এই অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব এখন, সব উপরে তুলে রাখবো। আর এই তো ছোলার ডাল করে রুটি খাইয়ে দিয়েছি, আমার সোনা বাচ্চাদের খেয়েছে। তো এখন নভেরাকে একটু ভাত মাখিয়ে খাইয়ে দিতে হবে। আর এই বাসনগুলো একটু ধোবো, আর এই বাসনগুলো উঠাবো। তো চলো বন্ধুরা, কাজ করতে থাকি। ডাল আছে, ভাত আছে, নভেরাকে একটু মাখায় না দিলে খাবে না। আমি মানে এখন আমি আর কোনো খাবারের আয়োজন করিনি, কেন মানে এই শাকটা শেষ করার জন্য, নভেরা যাতে খায়। কিন্তু এখন যদি আমি মাছ করতাম বা ডিম করতাম, তাহলে দেখা যেত শাকটাও খেত না, শুধু মাছ দিয়ে খেয়ে উঠে যেত। এজন্য আমি কোনো আইটেম করিনি, ডাল দিয়ে খেলে ভালো। আর শাক ভাজিটা দিয়ে এখন মাখায় দেবো ওকে, আমি মাখায় খাইয়ে দিয়ে আসবো। এটা হচ্ছে ওই সেই বতুয়া শাক, তো শেষ হলো। আবার আগামীকাল আর একটু বতুয়া শাক আনবো। আর বতুয়া শাক অথবা কলাই শাক তুলতে যাবো। এই বিলে গেলে শাকের অভাব নেই, সময় করে বিকেলবেলা একটু যাই, গেলে 10 মিনিটে শাক তুলে নিয়ে চলে আসা যায় বাড়িতে। আমাদের ক্ষেতও হয়েছে, বর্গা দিয়েছি যে ক্ষেত, ওটাতে ছেনে মাথায় দিচ্ছি। চলো খাওয়াই আসি, ক্যামেরার সামনে নিলেও রাগ হয়, জন্য খাওয়াই দিয়ে চলে আসি। তো বাচ্চাদের খাওয়ানো শেষ, এখন শুধু ব্রাশ করাইতে হবে। ছোলার ডালটা এভাবে রেখে দিলাম, কোনো কিছু ধোয়া নেই, সব ধোয়া। এখন এটা ফ্রিজে রাখবো, সকালে রুটি খেতে হবে। খাওয়ানো দাওয়ানো শেষ, বড় করবো এখন, এগুলো মুছে মুছে উঠাতে হবে। খেলা করতে করতে দুইজনে মারামারি লেগে যায়, কি যে করবো। এ ওকে ছাড়া বাঁচে না, আবার কিছুক্ষণ খেলতে খেলতে বতের অমিল হলেই শুরু হয়ে যায় মারামারি। পুরোনো কাপড় গেঞ্জি ধোয়া, কাঁচা ধোয়া, এটা দিয়ে মুছতেছি। আমার কিচেন টাওয়াল গুলো একদমই নেই, সব শেষ হয়ে গেছে। মেহমানদারি কষ্ট হয় না, এগুলো গোছগাছ করতেই জীবন বের হয়ে যায়। স্টিলের জিনিস আমার ভীষণ ভালো লাগে, কারণ জিনিস একবার কিনবো তো লাইফ গ্যারান্টি, নষ্ট হওয়ার কিচ্ছু নেই, ভেঙে যাওয়ার, ছিদ্র হওয়ার কোনো ভয়ই নেই। চয়েসফুল, কয়েকটা সেট কিনলেই আজীবন ব্যবহার করা যায়।
চলো আমি আগে এগুলো রাখি, এদিকে আবার বালতিও আছে হবে। আমার স্টিলের শুধু ভাতের পাতিল নেই, ওই যে ইন্ডিয়ান যে ভাতের পাতিলগুলো থাকে পাতিল শেপের, ওই পাতিলগুলো এখানে আসে না। আর অনলাইনেও আমি দেখিনি, দেখলে একটা পাতিল কিনেই ফেলবো আমি, বড় একটা আর ছোট্ট একটা। শখের পাতিল, গিফট রাইস কুকারের। চেয়ার দিয়ে বেয়ে ওঠা লাগে। একটা মই কিনতে হবে এই উপরে সব রাখার জন্য, নামানোর জন্য। ফ্রেন্ডস এইগুলো উপরে ছিল, এত ময়লা পড়েছে তো ভাবলাম সব ধুয়ে রাখি, পানি ঝরলে তারপরে হচ্ছে এই বক্সে রেখে দিব। এই চলো এখন ঘুমাবে, চলো এগুলো এখন উঠাবো না, পানি ঝরুক তারপরে। ফ্রেন্ডস আমরা রাতে ব্রাশ করে নিয়েছি, এখন ফ্রেশ হয়ে উজু করে আসছি, নামাজ পড়বো। কাব্য মাসবিল শুয়ে আছে, শোয়া দিছি ওদেরকে, আর আমি নামাজ পড়ে তারপরে শুবো। হ্যাঁ দুষ্টুমি করো না, এদিকে আসো তোমাদের মুখে ক্রিম দিয়ে দেই। যেতে তো ব্যথা বাবা, আমারও নিজে দিলে একটা বড় করে নাও কেন, তুই ওদের নিজের হাতে সুন্দর করে দিবি, ঠিক আছে? নষ্ট করিস না কেন। তো ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভকামনা, ভালোবাসা রইল। শুভরাত্রি ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ। গুড নাইট বলে দাও মা। গুড নাইট।